সাইবার ক্র্যাকারে আজকের ভিডিওতে আমরা মূলত বিভিন্ন নাম্বার সিস্টেম যেমন ডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারগুলো বিভিন্ন রকম কনভার্সেশন একটা থেকে আরেকটা কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেটা দেখতে যাচ্ছি। তাহলে এই বিষয়টা আমাদের মূলত নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয় বোঝার জন্য এই নাম্বার সিস্টেমের বিষয়গুলো জানা প্রয়োজন। তাই আমি মূলত আজকে এই ভিডিওটা আপলোড করছি। তো যারা নেটওয়ার্কিং এর কোর্স সম্পূর্ণ করতে চায় তার জন্য এই ভিডিওটা দেখা বাধ্যতামূলক, কারণ আইপি অ্যাড্রেস সহ ম্যাক অ্যাড্রেস এইগুলো আর নানা অ্যাড্রেসগুলো কিভাবে আমরা ক্যালকুলেট করি, সেই ক্যালকুলেশনটা মূলত আমরা এভাবে এই নাম্বার থিওরি থেকে আমরা জানবো। তাহলে আর কথা না বলে চলুন আজকে স্টার্ট করি। তো আমাদের প্রথম নাম্বারটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বার কোনগুলা? আমরা সাধারণত যে সংখ্যাগুলো ব্যবহার করি সেই সংখ্যাগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। তো এটার বেস কত? এটার বেস হচ্ছে 10। এই ডেসিমাল নাম্বারের বেসটা 10। যেমন আমরা যদি যে কোনো একটা সংখ্যা, যেমন আমরা এখানে যদি বলি যেমন 123, তো এটাকে আমরা বেস 10 হিসেবে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো এটা বেস 10 হিসেবে এটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায় যে 1 into 10 to the power 2। আবার এখানে আছে যে প্লাস 2 into 10 to the power 1 আর 3 into 10 to the power 0। তো এখানে উপরে যে পাওয়ারটা আছে এখানে 2, সেটা হচ্ছে এই বাম দিক থেকে ডান দিক থেকে মানে কত নাম্বার ঘরে আগের ইয়াটা আছে, অর্থাৎ এই প্রথম ঘরটা বাদে এই মানে শেষটা 2 ঘর আগে এটা আছে। তো দ্বিতীয় নাম্বার ঘরে এটা আছে। তো তাই এটা এখানে মুশকিল হয়েছে। আর এখানে এটা একটা এই 2 এর ডানে কিন্তু শুধুমাত্র একটা সংখ্যা আছে, তাই এখানে 1 হয়েছে। আর 3 এর আগে নাই, তাই এখানে 0 হয়েছে। তো এইভাবে মূলত আমরা এখানে এটাকে 10 ভিত্তিকভাবে ডেসিমাল নাম্বারটাকে প্রকাশ করতে পারি। তাহলে এখন যদি আমরা পরবর্তী নাম্বার অর্থাৎ বাইনারি নাম্বারের কথা বলি, তো বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2। তো ডেসিমাল নাম্বারের বেস যেমন ছিল 10, বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2। এটা মূলত কম্পিউটারে এবং ইলেকট্রনিক ডিভাইসে এই নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয়। আর এটা মূলত আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস এগুলো বোঝার ক্ষেত্রে। তাহলে এটাকে মূলত রিপ্রেজেন্ট করা হয়, আগেটা যেহেতু বেস 10 ছিল তো এখন এটা হচ্ছে বেস 2। তো এখানে দেখতে পাচ্ছেন 2। তো এখানে যদি আমরা 101 কে আমরা যদি বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে 1, তো 1 ইনটু আমরা কি লিখবো এখন মানে 2। এটার ডানে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে। তাহলে এখানে লিখবো 2 টু দি পাওয়ার আর 2, দুইটা সংখ্যা আছে। তো এরকমই 0 কে আবার যদি আমরা এরকম করে প্রকাশ করি তাহলে এটাকে দেখতে পাচ্ছেন যে এটা ইকুয়াল হচ্ছে 5। তার মানে যেটা ডেসিমালে এটা 5 হবে। তো আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন যে এভাবে মূলত আমাদের যে বাইনারি নাম্বারটা সেটা প্রকাশ করে। তাহলে এখন আছে অক্টাল নাম্বার। তো অক্টাল নাম্বারের বেস হচ্ছে 8। তো অন্যান্য নাম্বার যেরকম ডেসিমাল নাম্বার হচ্ছে বেস 10, বাইনারি নাম্বার বেস 2 আর এটা হচ্ছে বেস 8। তো যে কোনো নাম্বারকে অর্থাৎ এই ডেসিমাল নাম্বারকে আমরা অক্টাল নাম্বারে প্রকাশ করার জন্য আমরা মূলত এরকম ভাবে 5 into 8 into পাওয়ার 1। কারণ কি? কারণ এটা হচ্ছে 8 বেসড আর এখানে মূলত 8 এর আগে কয়টা সংখ্যা আছে এখানে? মানে 5 এর ডানে সংখ্যা আছে একটা, তাই এখানে 8 to the power 1। এরকমই এখানে 3 আছে, 3 এর পরে নাই, তাই 8 to the power 0। তো এটা মূলত এই 53টাকে মূলত আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে আসছে 43। তো আর পরবর্তী বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বারের বেস হচ্ছে 16। তাহলে এই 16টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো হেক্সাডেসিমাল নাম্বারটা একটু মানে কমপ্লেক্স, কারণ এখানে কি? কারণ এখানে 16 ডিজিটের জন্য 0 থেকে 9 এই সংখ্যাগুলো এবং এ থেকে এফ পর্যন্ত যেই লেটারগুলো আছে ইংলিশের সেই লেটারগুলো কিন্তু হেক্সাডেসিমাল নাম্বারে ব্যবহার করা হয়। তাহলে আমরা যখন IPv6 পড়বো তখন আমাদের হেক্সাডেসিমাল নাম্বারের থিওরিগুলো প্রয়োজন হবে। তাই হেক্সাডেসিমাল নাম্বারগুলো আমি এখন বলে দিচ্ছি। যেমন আমরা যদি এখন হেক্সাডেসিমাল নাম্বার 2a, এই 2a কে যদি আমরা এখন রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আগের মতোই এখানে 2 ইনটু দিয়ে 16 1 দিব, কারণ এখানে কি 2 এর আগে একটা স্পেস আছে, মানে যেমন একটা ঘর আছে, যেমন একটা ঘরে কি আছে? a আছে। তো এখানে এরকমই আমরা a দিয়ে এখানে 0 দিব। তো যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এটা ইকুয়াল কত আছে? 2, যেটা ডেসিমাল নাম্বারের 2। এটার গুরুত্বপূর্ণ অনেক ব্যবহার আছে, যেমন হচ্ছে যে প্রোগ্রামিং এটা ব্যবহার করা হয়, মেমোরি অ্যাড্রেসিং, ডিজিটাল ইলেকট্রনিক্স। তাছাড়া এখানে বিভিন্ন কালার ডেভেলপমেন্টে HTML CSS ও এগুলো ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা আমাদের মূলত কনভার্সনটা যেটা সেটা দেখবো। তো এখন ডেসিমাল থেকে বাইনারি, তো যে কোনো ডেসিমাল নাম্বারকে যদি কনভার্ট করতে হয় বাইনারিতে তাহলে কি করতে হবে? 2 দিয়ে ডিভাইড করতে হবে। তো 2 দিয়ে ডিভাইড করব বলতে কি বোঝাচ্ছি আমি? সেটা হচ্ছে কিছু এরকম, ধরেন আমরা এখানে একটা বাইনারি নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এটা বাইনারি নাম্বারটা হচ্ছে 123। তো এটাকে আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে চাই। কনভার্ট করার জন্য কি করব? আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করব। তো 123 এর 2 দিয়ে ডিভাইড করলে থাকে 61, মানে ভাগফল 61 হয় আর ভাগশেষ থাকে কত? 1। তো একটাকে আমরা কাউন্টে রাখবো আর এই 61কে আমরা মানে যে নাম্বারটা থাকবে সেটাকে ততক্ষণ পর্যন্ত ডিভাইড করতে থাকবো যতক্ষণ না ভাগশেষ শূন্য হয়। তো করতে থাকলে আমাদের যে এখানে যে ভাগশেষগুলো থাকবে
সেই ভাগশেষগুলো দিয়েই মূলত আমাদের বেসিক্যালি মূল সংখ্যাটা হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক শূন্য আছে, তারপরে এখানে আবার এই 15 আছে, এটাকে ডিভাইড করতে করতে এখানে রিমাইন্ডার 1, তো এখানে আবার 2 দিয়ে ডিভাইড, 3 দিয়ে আবার 2 দিয়ে ডিভাইড, তাহলে এবারে আবার দিতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত মানে এখানে আমাদের শূন্য না হচ্ছে, মানে ভাগশেষ শূন্য না হচ্ছে, এবং শেষে দেখতে পাচ্ছেন রিমাইন্ডার 1। তো এখানে যত কোণ দেখতে পাচ্ছেন এখানে 1 1 0 1 1 1 1, তো এখানে আমাদের অনেকগুলো ভাগশেষ থাকলে এখন যেই ভাগশেষগুলো থাকবে সেই ভাগশেষটাই হবে আমাদের রেজাল্ট। অর্থাৎ আমরা যদি 123কে ডেসিমাল না বাইনারি নাম্বারে প্রকাশ করি তাহলে সেটা হবে আমাদের এটা, অর্থাৎ প্রথম তিনটায় আমাদের হবে 1 1 1, পরে হবে 0, তারপর 1 1 1। তাহলে বুঝতেই পারছেন যে এখানে প্রথম চারটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 1 1 1 এসেছে প্রথম 4 জায়গায়, তারপর কি আসছে, তারপর আসছে 0 দিয়ে, তারপর আবার ওইখানে ডাবল 1। তো এরকমই আমরা মূলত যে কোনো ডেসিমাল নাম্বারকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করতে থাকি তাহলে আমরা যে সংখ্যাটা যে সিরিয়াল নাম্বার পাবো সেটাকে আমরা যদি একটু উল্টা করে লিখি, অর্থাৎ উপর থেকে নিচে লিখি, তাহলে আমরা এটার মূলত বাইনারি কনভার্সনটা পেয়ে যাবো। তাহলে এখন যদি আমরা বাইনারি থেকে ডেসিমালে নিতে চাই, বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার প্রসেসটা হচ্ছে উল্টা, অর্থাৎ আমাদের 2 টু দি পাওয়ার n দিতে হবে। অর্থাৎ আমরা ধরেন এটাকে আমরা যদি এই নাম্বারটাকে আমরা যদি এখন ডেসিমালে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব? ডেসিমালে প্রকাশ করার জন্য এখন আমরা মূলত এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো 2 টু দি পাওয়ার 4, কারণ এটা দেখতে পাচ্ছেন যে এটা 1, তো 1 এর ডানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে, তাই এখানে কি দিব আমরা? 2 টু দি পাওয়ার 4 দিব। তারপর প্লাস দিয়ে আমরা পরবর্তী সংখ্যা অর্থাৎ 0, তো 0 রে আমরা আবার 2 টু দি পাওয়ার 3 দিব, কারণ 3টা সংখ্যা আছে। তো এরকম ভাবে আমরা যদি এরকম করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 21। তার মানে কি? তার মানে আমরা যদি এখানে এই 10101 কে যদি ডেসিমাল নাম্বারে প্রকাশ করি তাহলে এটা ডেসিমাল নাম্বারে আসবে 21। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি যদি এখন আগের স্লাইড থেকে দেখাই যে আমরা এখন যদি ডেসিমাল থেকে অক্টাল নাম্বারে প্রকাশ করি, তো ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বারে প্রকাশ করার জন্য আমাদের 8 দিয়ে ডিভাইড করতে হবে, মানে আগের মতোই ফর্মুলা, আগে যেমন আমরা 2 দিয়ে ডিভাইড করেছি, তো এখন আমরা যদি অক্টালে নিতে চাই তাহলে আমাদের 8 দিয়ে ডিভাইড করতে হবে। যেমন 123কে আমরা যদি এখন অক্টালে নিতে চাই তাহলে 8 দিয়ে ডিভাইড করতে হবে, এখানে 15 থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। তারপর এখান থেকে যে রিমাইন্ডার গুলো থাকবে, অর্থাৎ আমাদের যে ভাগশেষগুলো থাকবে সেগুলো আমরা উল্টো করে লিখে যাবো, যেমন 173, তো এখানে 173 লিখলে তো এটা মূলত আমাদের হচ্ছে কি ডেসিমাল থেকে অক্টাল নাম। অনেক সহজ এই বিষয়গুলো। তারপর এখন যদি আমরা অক্টাল থেকে আবার ডেসিমালে যাই তাহলে ঠিক আগের মতোই আমরা মানে ওইটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ 2 টু দি পাওয়ার n হিসেবে দিব, কারণ এখানে দেখতে পাচ্ছেন 456কে আমরা কি অক্টালে প্রকাশ করবো, তাহলে 4 এর ডানে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, তার মানে কত হবে? 8 টু দি পাওয়ার 2। তো এরকম ভাবে আমরা যদি করতে থাকি তারপর যোগ করব, যোগ করে রেজাল্ট আসবে কত? 302। তো এইভাবে মূলত আমরা যদি 456কে যদি ডেসিমালে প্রকাশ করি তাহলে এটা আসবে হচ্ছে 456, 302। তাহলে এখন আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তাহলে এবার ডেসিমাল নাম্বারকে মতো হেক্সাডেসিমালে ভাগ করার জন্য আমরা যেরকম অক্টাল 8 দিয়ে ভাগ করেছি, আমরা হেক্সাডেসিমালে আমরা কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বারকে আমরা যদি এখন 305 এটাকে আমরা 16 দিয়ে ডিভাইড করতে থাকবো, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ভাগশেষ থাকবে। তারপর এখানে এখানে যতক্ষণ পর্যন্ত এখানে ভাগফল শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো। আর এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এটাকে যদি এখন ভাগশেষগুলোকে উল্টিয়ে দিই, অর্থাৎ 1 3 1 লিখে 1 3 1 লিখে, তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত হেক্সাডেসিমাল নাম্বার। অনেক সহজ তাই না? প্রত্যেকটা বিষয়ের নাম্বার কিন্তু সেম, কিন্তু আমাদের হেক্সাডেসিমালে 16 দিয়ে ভাগ করতে হচ্ছে, আর হেক্সাডেসিমালে 16 দিয়ে ভাগ করতে হচ্ছে, আর ওইখানে মূলত আমাদের বাইনারিতে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, অক্টালে 8 দিয়ে ভাগ করতে হচ্ছে। তো আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত এখানে ভাগশেষ শূন্য না হয়, ভাগফল শূন্য না হয়, এবং ভাগশেষ 1 থাকবে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে মতো আমরা করবো, সহজেই আসলে বিষয়গুলা। তারপরে এখন হেক্সাডেসিমাল টু ডেসিমাল নাম্বার আমরা যদি কনভার্ট করতে চাই, তো হেক্সাডেসিমাল ধরেন এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, তো হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা যদি এখন ডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে আমরা মূলত এখানে একটু বিষয় আছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি না, যদি আমরা এইখানে প্রথম সংখ্যা যেটা আছে যেমন 1 কে আমরা যদি এখন 16 দিয়ে স্কোয়ার করে দিই, কারণ দেখতে পাচ্ছেন একের ডানে কিন্তু 2টা ঘর আছে, তো 2টা ঘরের জন্য আমরা এখানে 2 দিচ্ছি। আর যেহেতু এটা হেক্সাডেসিমাল তাই এখানে বেসটা হবে কত? 16। বাইনারিতে বেস 2, অক্টালে বেস 8, আর হেক্সাডেসিমালে কত? বেস 16। তাহলে এখন আমরা যদি এখন এর বিষয়টা দেখি, তাহলে এর বিষয়টা হচ্ছে যে আমরা এই এ সমান সমান এ কিন্তু একটা দশক স্থানে আছে। তো এটা যেহেতু দশক স্থানে আছে তাই এখানে এর পরিবর্তে আমরা যখন ক্যালকুলেশন করব হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করার জন্য, তখন আমরা এটাকে দশ হিসেবে ধরব। এখানে যদি এটা এ প্রথম করে থাকতো এবং এটা 70 করে থাকতো তাহলে আমরা সেটাকে 100 ধরে করতাম।
তো এইভাবে আমরা যদি এখন যোগ করি এই বিষয়গুলোকে তাহলে আমরা পাবো হচ্ছে 423। তো এই 423টাই হচ্ছে মূলত 1A7 এর ডেসিমাল ফর্ম। তো এইভাবে মূলত আমরা খুব সহজেই ডেসিমাল নাম্বারে প্রকাশ করতে পারবো, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, এভাবে একটা অপর থেকে প্রকাশ করতে পারবো। তো এই নেটওয়ার্কিং এর উপরে আমার যে কোর্সগুলো আসবে পরবর্তীতে আইপি অ্যাড্রেসের উপরে, তো তখন সেজন্য আমাদের এই নাম্বার থিওরিটা জানা দরকার হবে, নাম্বার সিস্টেম কনভার্সনটা। তাই আমি আগে থেকে দেখিয়ে রাখলাম। তাছাড়া কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে এই নাম্বারগুলো কনভার্ট করতে পারেন। আমি সেই ওয়েবসাইটগুলো এখন দেখিয়ে দিচ্ছি। বছর আমরা বাইনারি টু ডেসিমাল প্লাস হেক্সাডেসিমাল প্লাস অক্টাল লিখে সার্চ করার পর প্রথম আমাদের একটা ওয়েবসাইট চলে এসেছে rapidtables.com নামে। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ এখানে ওয়েবসাইট চলে এসেছে। তো এখান থেকে আমরা যদি এখন নাম্বার লিখি তাহলে সেটাকে আমাদের মতো বিভিন্ন নাম্বারে এরা কনভার্ট করে দিয়ে দিবে। যে আমরা এখানে যদি আমি ডেসিমাল নাম্বার হিসেবে 123 লিখি এবং এটাকে আমরা যদি এখন বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা মূলত এই নাম্বার আসছে। এটাকে হেক্সায় প্রকাশ করলে আসছে 7B, আর অক্টালে প্রকাশ করলে আসছে 173। তো এইভাবে মূলত আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজেই কনভার্সনটা করতে পারি। কিন্তু আমি ওই বেসিকটা বললাম কারণ আমাদের বেসিকটাও জানা দরকার যে এত সহজ আসলে নাম্বার কনভার্সনটা। তাহলে এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর শেষে কিছু এক্সারসাইজ পেয়ে যাবেন এই বাইনারি কনভার্সনের। আপনারা এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে না করে আপনারা নিজে হাতে কলমে একবার প্র্যাকটিস করতে পারেন এই কনভার্সনটা, দেখবেন আপনাদের স্কিলটা উন্নত হবে, মানে এই কনভার্সনের স্কিলটা। তো আজকের জন্য এতটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।